আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আলোচনা করব যে আমল করলে সারা রাত আপনি ঘুমিয়ে থাকলেও সারা রাত ইবাদত করার মতো সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি আমরা ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদত করার সওয়াব পাই তাহলে তো কতই ভালো হয়। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হচ্ছে সারা রাত্র জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মনের যত কথা আছে তা নিরিবিলি বলতে থাকা। কিন্তু যদি আমরা ঘুমিয়ে থেকেও সারা রাত্র ইবাদত করার মতো সওয়াব পাই তাহলে তো আমাদের জন্য সৌভাগ্য। আজকে আমরা জানব কি আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের সারা রাত্র ইবাদত করার মতো সওয়াব দান করবেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতি কানা কাকিয়ামি নিসফি লাইলা ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফাজর ফি জামাআতি কানা কাকিয়ামি লাইলা। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈশা ও ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে সে সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 555 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এরকম অনেক অনেক আমল আছে যে আমলগুলো যদি কোনো মানুষ করে তাহলে একটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা দান করে দেন। সুবহানাল্লাহ। যেমন কোনো ব্যক্তি যদি ফজর নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল পাঠ করে এবং সূর্য ওঠার পরে 4 রাকাত ইশরাক নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 রাকাতের জন্য একটি ওমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং তারপরে যদি আবার সে 2 রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ ফরজ যে হজ রয়েছে সেই ফরজ হজ সমতুল্য সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, যাদের ধন সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে তারা আমাদের থেকে ইবাদত দিয়ে অনেক এগিয়ে। যেমন ধরুন তারা বেশি বেশি করে দান সদকা করতে পারতেছে, তারা হজ করতেছে, তারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতে পারতেছে, কিন্তু আমরা তো সেগুলো পারতেছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি এর থেকেও অধিক পরিমাণের সওয়াব অর্জন করতে চাও? আর তোমাদেরকে আমি এমন আমলের কথা বলবো না যে আমল করলে তোমরা এর থেকেও অনেক অধিক পরিমাণের সওয়াব অর্জন করতে পারবে? তখন সকল সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার সমতুল্য সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন বিশেষ সিকিউরিটি ফেরেশতা নিযুক্ত করে দেবেন। সেই ফেরেশতা তার সারা রাত্র পাহারা দিবে এবং সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। এজন্য আমরা যখন ঘুমাবো তখন অবশ্যই সূরা ইখলাস, সূরা ফাতিহা, নাস, ফালাক এবং একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো। আর সব সময় এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো মুনাফিক কারা?
সকল সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, না আমরা কিভাবে বলবো? তখন বলল, যে ব্যক্তি ফজর নামাজ পড়তে পারে না, যে ব্যক্তি ফজর নামাজে উপস্থিত হতে পারে না, ওই ব্যক্তি মুনাফিক। কেননা মুনাফিকরা কখনোই ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে পারে না, তাদের সেটা সম্ভব হয় না। নাউজুবিল্লাহ। এজন্য আমরা সব সময় চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, বিশেষ করে এশার নামাজ জামাতের সহিত আদায় করব এবং ফজর নামাজও জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার মতো তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।